বাবার কথায় বউকে আউট করা যায় না। বিবিরে দরজা বদলাইতে কয় নেই, তরে বদলাইতে কইছে। গেট আউট, আউট। ঘটনাটা বুখারী শরীফের মধ্যে আসছে, আমি ছোট্ট করে শোনাই দিচ্ছি। বাবা, তোমার পারমিশন ছাড়া আমি বিয়ে করে ফেলেছি। মক্কা নগর শহরে পুত্রবধূ দেখিয়া যাও। আসরে বাবা। ইব্রাহিম আইছে, কিন্তু রে ইসমাইল বাড়িতে নাই। বারে দাঁড়ে বলছে, ইসমাইল রে। স্ত্রী কই, কে? ইসমাইল কই, জানি জানি না। কেমন আছো? ভালো টালো না, ডবল কথা কয়। কবে আসবে জানি না। আমি অনেক দূর থেকে একজন মুসাফির আসছিলাম। সুবহানাল্লাহ কোন। তিনি ইব্রাহিম খলিল। আপনি মুসাফির? আমি চলে গেলাম। ইসমাইল আসলে কইও দরজা বদলাইতে কইও, দরজাটা ভালো না। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে। মিশকু আম্বরের গ্রান পাওয়া যায়। সুবহানাল্লাহ কও। নারে তাকবীর। মিশকু আম্বরের গ্রান। কোন নবী পয়গম্বর ঘরের আঙ্গিনায় কদম দিলে কমপক্ষে 40 দিন পর্যন্ত মিশকু আম্বরের গ্রান পাওয়া যায়। বিবি রে, কেউ আসছিল? ইব্রাহিম খলিলুল্লাহ। কে আসছিল? একজন মুসাফির আসছিল। মুসাফির নাম কি জিজ্ঞেস করিনি তো। কই চলে গেছে। মনে হয় লোকটা পাগল। একটা পয়গম্বর রে পাগল বানাই দিল। নাউজুবিল্লাহ কো। কেমনি বুঝলা পাগল? এই দরজা না নতুন লাগাইছ, এবারে যাওয়ার সময় কইছে দরজা বদলাইতে। পাগল ছাড়া আর কিছু। বিবিরে দরজা বদলাইতে কয় নেই, তরে বদলাইতে কইছে। গেট আউট, আউট। যুবক বাবারা একসাথে উত্তর দাও। আমার দিকে তাকাও, একসাথে উত্তর দিবা। বাবার কথায় বউকে আউট করা যায় না? নারে তাকবীর। এখন তো যুক্তিবাদী এসে গেছে, আর বাইরে বাইরে ঘুরে লাভ কি? একটা প্রোগ্রাম থেকে কথা বলে আসছি আমি, অনেক দূর। না আসলে একটা বদনাম হয়ে যাবে। যুক্তিবাদী দাওয়াত নিছে, আসে নাই, আরেক জায়গায় টাকা বেশি পাইয়া গেছে। হুজুরদের পেছনে এইভাবে কেন লাগছে? হুজুরদের পেছনে লাগবা না বাবারা। আমাদের ঢাকাতে এক শ্রেণী লোকেরা আমাদের কাঠমোল্লা কয়। আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। মোল্লা তো মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট স্থান কোনটা? কিছু প্রশ্ন করলে একসাথে চিল্লায় উত্তর দিবেন। কোনটা? মসজিদ ভালো ভালো জায়গা না খারাপ জায়গা? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এত কম তো আমার কোনো ওয়াজে হয় না, লোকেরা বিশ্বাসই করে না। আসবে না তো, প্রযুক্তিবাদী মারা গেছে।
জেতা লোকটারে মাইরে লাই। না না, থাকার কথা তো না। দোকানপাটে যারা আছেন আমাকে একটু সময় দিবেন, চলে আসেন এখানে। যারা যারা ওয়াজে আসছেন, রহমতের ফেরেশতারা আপনাদের মা বাবার কবরে গিয়া খবরটা বলে দিয়েছে। তোমার ছেলে ওয়াজ শুনতে আসছে, সুবহানাল্লাহ। মা বাপ কয় দোয়া করবো নি আমাকে লাগা? অবশ্যই দোয়া করবে। কিছুক্ষণ পরেই তো আমি মুনাজাতে হাত তুলে ফেলবো, তখন মার জন্য একটু দোয়া করো, বাবার জন্য করো, ঠিক কিনা? আমি আজকে একটা স্পেশাল দোয়া করব আপনাদের জন্য। কি দোয়া করবা যুক্তিবাদী? আমি দোয়া করব আল্লাহ পাক আপনাদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। প্রোগ্রামের মাঝখান থেকে একটা ইয়াং ছেলে দাঁড়ায় বলল, যুক্তিবাদী দোয়া তো করলা, আমিও কইলাম, টাকা পয়সা দিব কেন? আমি বললাম, টাকা আমিন যদি কবুল হয় টাকা লাগে না, ঠিক জোরে কর। সবাই বলে না আমিন। এই আমিনটা যদি কবুল হয়ে যায়, এক পয়সাও লাগে না। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় ৩,০০০ টাকা মাসে। ইমামকে বেতন আবার বাড়াই দিবেন, আপনি পাগল হয়েছেন? যে কোনো কায়দায় ঠকান যায়। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, সমস্ত মসজিদের ইমামদের বেতন আমি সরকারি ফান্ডের থেকে দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম ১,০০,০০০ টাকা। নর্মাল মসজিদের ইমামদের বেতন দিতাম ৫০,০০০ টাকা। একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়ে কেমনে ইমামতি ধরবো কেমনে? আমি প্রধানমন্ত্রী হইতাম না, মোটর সাইকেল হয় পাইতো না। ঠিক কিনা বলো? রাজনীতি করি না, বুঝি না। হুজুররা রাজনীতি করে, করুক গিয়া। আমি তো জানি না রাজনীতি কারে করে। রাজনীতি করলে কবে মন্ত্রী হইতাম? আপনারা জানেন আমার জীবনে আমি কতবার হজ করেছি? বহুবার। হজ করতে গিয়ে দেখি ওই মৌলানা খোদার ঘরে তোয়াফ করে। ডাক দিলাম, মৌলানা বেতন কত? কয় ৩,০০০। কেমনে আইলা? আপনি না কইছেন আমিন আমিন কবুল হইলে পয়সা লাগে না? আমার মসজিদের একজন মুসল্লি আইসা বলতেছে, ইমাম সাহেব আপনি আমার সঙ্গে হজে যাবেন, আপনার ১ টাকাও লাগবে না। সুবহানাল্লাহ। কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। আপনাদের এইসব এলাকায় বোধহয় আমি জীবনেও আসি নাই। আপনারা আপনারা কেমনে কেমনে আইছেন আল্লাহ। মাশাআল্লাহ বলেন, নারে তাকবীর।
বললাম মাওলানা বেতন কত? 3,000। কেমনে আইসো? হজ করতে আইসো কেমনে? আপনি না কইছেন আমিন কবুল হইলে। আমার মসজিদের একজন মুসল্লি ধনী মানুষ মসজিদে এসে কয়, ইমাম সাহেব আমি হজে যাব, আপনিও যাবেন, আপনি আমার সঙ্গে 1 টাকাও লাগবে না। চুপ করে বসে থাকো। আমি এক জায়গার থেকে বয়ান করে আসছি, এখানে বেশি বয়ান করা সম্ভব হবে না। আমি যে আসছি এতে আপনারা খুশি, ঠিক কিনা? যারা দেখতে পাচ্ছেন আমাকে, হ্যাঁ আচ্ছা। আরে এটা কি বাবা? হুম, ডর এটা ফোন দে এত রাত্রে। কোরআন শরীফ থেকে ছোট্ট একটা টুকরা তেলাওয়াত করেছি, এই টুকরার অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে দিব। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। অর্থটা কি? মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। চিল্লায় বলেন কার? এরপর আর কোনো কাজ নাই, একটা কাজ আছে, সেটা কি? আবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার খেদমত করা লাগবে, ঠিক কিনা? ওয়ালিদাইন একটা আরবি শব্দ, এর অর্থ পিতা মাতা হতে পারে, মাতা পিতাও হতে পারে। আর আপনারা জোরে চিল্লায় বলেন তো, মার খেদমত বেশি না বাবার? জোরে কোন কার? কেমনে বুঝলেন? নবীর কথা নবী 3 বার বলছে, মার কথা 3 বার বলছে। সুবহানাল্লাহ কও। জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার বেহেশত তোমার মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ে 3 বার। চতুর্থবারে একবার তোমার বেহেশত তোমার বাবার পায়ের নিচে। বাবার কথা একবার, মার কথা। আমার 2 ছেলে, বড় ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক, আর একটা আমেরিকাতে থাকে, বৌসুলিয়া। টাকা পয়সা আমার দেয় না, উল্টা আর লইয়া যায়। কি সাঁতার আমেরিকা! কিন্তু রে, আমার এই ছেলেটা যখন ছোট ছিল, 2-1 কদম হাঁটতে পারে, আমি গিয়ে দেখি পায়খানা কইরা মলম দিয়া বইরা ফেলাইছে, পায়খানা করছে। মায়ের খালি ডাকি, কই গেলি রে? মা, এটা তোমার ফলা না, দৌড়লে কি হয়, দৌড়তেও পারো না। আমি বললাম তোমার কথা 3 বার, আমার কথা 1 বার। পায়খানা আওতাইলে তুমি আওতাও না। মারে কষ্ট দিও না বাবারা। আমার দিকে নজর করে আছো সবাই? পছন্দ হয়েছে? কি সাতা পছন্দ, ইদানিং একটু কাঠিন ফাটিং দৌড়ছে আর কি। আগে তো নর্মাল চলতাম, এফ নর্মাল। বরিশালে একবার ওয়াজ ছিল, স্টিমারে যাচ্ছিলাম। স্টিমার যখন ঘাটে লাগবে, 20-30 জন লোক নিশান হাতে নিয়ে আইসে, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ, এগুলি কইব। বুঝি না, আমি কি মগানি? কিন্তু রে, ওদের কাছে চলে গেছি, কিঞ্চু তকবির দেয় না। আমার এই জায়গায় যুক্তিবাদী আইছে, মেজাজটা কত খারাপ হয়। মানুষ চিনস না, কে লেগাইছে? চিনতে পারে নাই, ঠিক না?
নর্মাল চলতাম, নর্মাল। একটা চোখা টুপি আর কানি কাটা একটা পাঞ্জাবি দিয়া আমি দৌড়াইতাম গোটা পৃথিবী। কাটিং ফাটিং ধরছি, সবাই যখন ধরে আমিও ধরছি। চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। এই হাদিসের একটা ঘটনা বলে শেষ করব। হাদিসের একটা ঘটনা বলে শেষ করব। ঘটনা মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে ইসমাইল মক্কানগরে থাকে, ইব্রাহিম থাকে সিরিয়াতে। মনোযোগ দিয়ে বুঝতে হবে, এটা হাদিসের ঘটনা। কিন্তু চিঠি লেখছে, ও বাবা বিয়ে করছি তোমার পারমিশন না নিয়া। আমার বিবি বেশি ভালো না, স্ট্রং মেজাজ, কড়া মেজাজ। কথা বলে ডবল কথা কয়। ডবল কথা কারে কয়? পানি টানি, পান টান, সুবারি টুবারি, মৌলবি টলবি, কোরআন টোরান, এগুলি ডবল কথা না? বসো বাবারা, তোমরা একটু বসো, সবাই বসে পড়ো। কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য দোয়া করে বিদায় দিয়ে দিব। কবিরাজ বড় শখ করে আমার দাওয়াত দিছে, কেউ যাইও না। ঘটনাটা বুখারী শরীফের মধ্যে আসছে, আমি ছোট্ট করে শোনাই দিচ্ছি। বাবা তোমার পারমিশন ছাড়া আমি বিয়ে করে ফেলেছি, মক্কানগর আসরে পুত্রবধূ দেখিয়া যাও, আসরে বাবা। ইব্রাহিম আইছে, কিন্তু রে ইসমাইল বাড়িতে নাই। বারে দাঁড়ে বলছে, ইসমাইল রে। স্ত্রী কই, কে? ইসমাইল কই, জানি জানি না। কেমন আছো? ভালো টালো না, ডবল কথা কয়। কবে আসবে জানি না। আমি অনেক দূর থেকে একজন মুসাফির আসছিলাম, সুবহানাল্লাহ কোন, তিনি ইব্রাহিম খলিল। আপনি মুসাফির? আমি চলে গেলাম। ইসমাইল আসলে কইও, দরজা বদলাইতে কইও, দরজাটা ভালো না। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে। মিশক আম্বরের গ্রান পাওয়া যায়, সুবহানাল্লাহ কও, নারে তাকবীর। মিশক আম্বরের গ্রান। কোন নবী পয়গম্বর ঘরের আঙ্গিনায় কদম দিলে কমপক্ষে 40 দিন পর্যন্ত মিশক আম্বরের গ্রান পাওয়া যায়। আর একটা হাদিসের কথা বলবো, এই সুবহানাল্লাহর স্ট্রং হওয়ার লাগে। রেডি? গ্রামের উপর দিয়ে যদি হাক্কানি উলামে কেরাম হাঁটিয়া যায়, কমপক্ষে 40 দিনের জন্য ওই গ্রামের মুর্দাদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। নারায়ে তাকবীর। এই কবিরাজ, টুপি কই? টুপি দাও, টুপি মাথা দাও। একজনকে বলেন নিয়ে আসতে। মানুষ ভালো, টুপি না হইলি কেমনে কেমনে আমার শখ করে দাওয়াত দিল। হ্যাঁ, এই মানুষ ভালো। আমি খুশি হয়েছি। কথা ছিলাম আমি রাত্রে থাকবো, কিন্তু থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, ঢাকা চলে যেতে হবে। লোকজন বেশি হয় না, এই দেশে আমি থাকতাম না, আমার দরকার নেই। কথাটা তুলে ফেলেছি, শেষ করতে হবে, ঠিক কিনা বলেন? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে মারবেন, বাম দিকে না ডান দিকে? একটা করে ডান দিকে, বাম দিকে। এই শয়তান উজাসিমুন আলা কলবে বনি আদম, প্রতিটি মানুষের কলবে বাম দিকে একটা করে শয়তান আছে, আমার পেছনে আছে। তা আমারটা যেমন সুবিধা করতে পারে না। ফজরের সময় আমারে কয়, তুই লড়িস না, তুই তো বক্তা, তোর অবশ্যই না কত মানুষ নামাজ হয়ে গেছে, তুই না 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 উঠলি ক্ষতি কি? আমারে কয় একজন সাহেব, এটা একটা হাদিসের কথা, একজন সাহেব দাঁড়াই বললেন, নবী গো, আপনিও কি মানুষ? হ্যাঁ। আপনার পেছনে শয়তান আছে? কত বড় কঠিন প্রশ্ন এটা। নবী উত্তর দিলেন, ফাইনাল্লাহ নানি আলা শয়তানি ফাসলামা। বুখারী হাদিসের ইবাদত। আমার পেছনে একটি শয়তান আছে, তবে ওই শয়তানটা চিল্লায় করতে হইব, কইতে হইব সুবহানাল্লাহ কইতে হইব, এখন না, কথাটা শেষ হোক। আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমেরিকার একটা ছোট্ট কথা বলবো। এবার আমি আমেরিকা 30 বছর ধরে আমেরিকাতে যাই আমি, এভরি ইয়ার। এবারও মাস দেড়েক আগে আমেরিকা হয়ে আসলাম, 30 বছর ধরে। মাঝখান দিয়ে একটা প্রোগ্রাম হলো আমার মিশিগানে, ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর। প্রোগ্রাম খেয়াল করবা কথাটা, যুবক গিয়া শুনলাম এই পৃথিবীতে হার্টের 7 জন বড় বড় ডাক্তার আছে, একজন মিশিগানে থাকে। ওই লোকটা 6 মাস আগে মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলো না রে থাকবি। মনে মনে ভাবলাম, আমার বুকের বাম দিকে, আমার কথা বাম দিকে মাঝে মধ্যে পেইন হয় আমার। এত বড় ডাক্তার আবার মুসলমান হয়ে গেছে, গা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, একটু বুকটা দেখায় যাই। ফর্মের মধ্যে লিখছি মাওলানা মীর হাবিবুর রহমান মাওলানা। গিয়ে দেখি একটা ফেরেশতার মতো বসে আছে, সেই দাড়ি, সেই পাগড়ি, সেই শেরওয়ানি। আমার দেখে করতেছে, মাওলানা ওয়েলকাম, মাওলানা ওয়েলকাম, সিট ডাউন। আরে ও মাওলানা, আমার জিজ্ঞাসা করে, তুমি কি মাওলানা? আরে রুইদে হলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমার জিজ্ঞাসা, আমি কোরআন পড়ছি। পাগল আর কি। আমি বললাম, ইয়েস। তো কোরআন পড়ে থাকতে তুমি বুক দেখাইতে আইছো কে লিগা? কোরআনের মধ্যেই তো ঔষধ আছে, চিল্লায় কও সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি বললাম, ডক্টর, যে টুকরাটা তুমি তেলাওয়াত করে শোনাইছ, এটা কি আমি তোমাকে শোনাবো? ইয়েস। তবে এটা তো সুর দিতারে না, একটু সুর দিয়া শোনাই দিলাম আর কি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কবিরাজ, এখন কত সুন্দর লাগে। আমি এটা বলিনি যে আপনার টুপি নাই, আছে টুপি। টুপি টুপি দিয়ে নামাজ পড়বেন। একদিনে সব কথা আমি বোঝাতে পারবো না। অনেকে টুপি ছাড়াই নামাজ পড়ে, নতুন সিস্টেম চালু করছে। কোন মোলায় জানি কইছে টুপি ছাড়াই নামাজ। নামাজ পড়া, টুপি দিয়া নামাজ পড়লে এটা সুন্নত। যারা কোন কি, তারপরে কি হলো, আমি বললাম, যে টুকরাটা তুমি পড়ছো এটাকে আমি তোমারে শোনাবো? ইয়েস। আমি সুর দিয়া একটা শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, আমার একটা ভেরি টেস্টি। তুমি একটা সূরা পড়ে শোনাইবা? তা আমি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা এই কণ্ঠে
শোনাই দিলাম, একটু গরম চা দাও, ওটা ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটা কি হলো বলে ফেলি। তো আমি আলহামদুলিল্লাহটা যখন বলছি তখন বলতেছে মৌলানা ভেরি টেস্টি, আমার ভিজিটের অর্ধেকটাকে তোমাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ কও। $500 ভিজিট, ডাক্তারের $250 মাফ। হ্যাঁ হ্যাঁ, যদি আরেকটা সূরা পড়তাম এটা সহ মাফ হয়ে যায়। কিন্তু ঘটনা তো শেষ হয়ে গেল। এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, ব্যথা জররা পরিমাণ থাকে না, চিল্লায় ক নারে তাকবীর, নারে তাকবীর। একটু চা খাবো না ফেস লাগাইবেন আবার? কেউ খাবে কেউ খাবে না। হুজুর গুবিছে এভাবে লাগছো কে? মনে চাই ধীরে 13 বছর জেল খাটাইছে এই বেডি। কত বড় খারাপ বেডি। আওয়ামী লীগ করেননি আবার। অনেকে কয় মানে আমরা বিএনপি তাই বলছি। 13 বছর একটা না কষ্ট দিছি একটা ছোট্ট রুমের মধ্যে। একদিন আমি 1 কেজি খাসির গোস্ত কিনা তার ওয়াইফের কাছে পাঠাইলাম, ভাবি আমি জানি মৌলানা সাইদি খাসির ভুনা পছন্দ করে, আপনি এই 1 কেজি ভুনা করে জেলখানা দিয়ে আসবেন, আর আমার জন্য একটু দোয়া করতে বলবেন। দোয়া করতে জানো এই গোস্তটা কেটে দিছে, কে দিছে? মৌলানা যুক্তিবাদী। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, যুক্তিবাদী তো আমার বন্ধু, আমার আসল বন্ধু। একবার বলেছিল আমি আপনাকে দাওয়াত দিতে চাই। আমি বললাম আপনি যেখানে আছেন সেখানে আমার কি দরকার? এরপর আপনি জানায়েন, একটা ডেট কইরেন, আমি যাব। কিন্তু জেলে ঢুকে গেল একটানা 13 বছর। এটা কি মানুষ? চিল্লায় বলেন এটা কি মানুষ? জোরে কইতারো না? না এখনো ডরে ভয়ে এগুলি কইতাম না। সাইদি সাহেব, আরেকটা সাইদি আসবে? চিল্লায় বলেন আসবে? যুক্তিবাদী আরেকটা আসবে? একসময় আমরা দুইজনইতে ওয়াজ করতাম, মৌলানা বলছে না, প্যান্ডেল, মাইকিং, পোস্টার, প্যান্ডেল, এগুলো আমরাই তো স্টার্ট দিয়ে গেলাম। এখন নতুন নতুন বক্তারা ইয়া 50,000, 60,000, 1 লক্ষ টাকা। কত বড় ডাকাইত, কত বড় ডাকাইত! 1 লক্ষ টাকা দিয়া যারা আনে এরাও ডাকাইত, হেবেটাও ডাকাইত। কি সাতা দিব কবিরাজ আমার? যেই টাকা আমার দিব ওয়াদা দিছে, এইটা একটা টাকা হইল? এটাও ঠিক। তো ঠকাইও না কবিরাজ, ঠিক ঠকাইও না। ঠিক কিনা বলুন? নারে তাকবীর, নারে তাকবীর। তারপরে ঘটনাটা বলে ফেলি, 10 মিনিট লাগবে। হযরত ইব্রাহিম বললেন, ইসমাইলের বউরে, ইসমাইল আসলে কইও দরজা ভালো না বদলাইতে কইও। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, মিশকা আম্বরের গ্রান পাওয়া যায়। বিবি রে, কেউ আসছিল?
ইব্রাহিম খলিলুল্লাহ কে আসছিল, কয়েকজন মুসাফির আসছিল। মুসাফির নাম কি জিজ্ঞেস করিনি তো, কই কই চলে গেছে, মনে হয় লোকটা পাগল, একটা পয়গাম্বর রে পাগল বানাই দিল। নজুবিল্লাহ কো কেমনি বুঝলা পাগল? এই দরজা না নতুন লাগাইছ, এবার যাওয়ার সময় কইছে দরজা বদলাইতে, পাগল ছাড়া আর কিছু। বিবিরে দরজা বদলাইতে কয় নেই, তরে বদলাইতে কইছে। গেট আউট, আউট। যুবক বাবারা একসাথে উত্তর দাও, আমার দিকে তাকাও, একসাথে উত্তর দিবা। বাবার কথায় বউকে আউট করা যায় না? না রে তাকবীর। সেকেন্ড ম্যারেজ করেছে, এটা ভালো, আবেদা খালিসা জাহেদা মুমিনা। ও বাবা দরজা বদলাইয়া নতুন দরজা লাগাইছি, আসরে পুত্রবধূ দেখিয়া যাও। ইব্রাহিম আবার আসছে, আবার আসছে, কিন্তু রে ইসমাইল সেদিনও বাড়িতে নাই। ইসমাইল রে, পুত্রবধূ বলে, আপনি কে? আমার স্বামীকে খোঁজেন। তোমার স্বামী কই? স্বীকার করতে গেছে। কবে আসবে? চলে আসবে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বোমা আমি অনেক দূর থেকে আসছিলাম, একজন মুসাফির, চলে গেলাম। পোলারে কইও চিঠি দিতে, এটা হাদিসের ঘটনা। সুবহানাল্লাহ কর। তারপরে কি হলো? 10 মিনিটের মধ্যে শেষ করে ফেললেন। তিনি বললেন, বোমা আমার পোলাইলে কইও পত্র দিতে, আমি আবার আসবো, অনেক দিন বেড়াবো, তোমাদের দেখতে আসবো। বাবা, মহিলারা ওয়াজ শুনতেছে, কবিরাজ মহিলাও আছে, চতুর্দিকে মহিলাও আছে। আমি আবার যে কোনো জায়গায় ওয়াজ করতে যাই, মহিলা একটু বেশি আই, এরা আমারে লাইক করে। বাবা লাইক তো নি পছন্দ আমারে না, আমার কথাবার্তা। সুবহানাল্লাহ গো। এই তারপরে কি হলো বলে ফেলি, ছোট্ট একটা ঘটনা বলে ফেলি। ঠিক আছে বাবা, তুমি নামবা না? কা নামা, আরেকদিন আসবো রে, পত্র দিতে কইও রে। ঠিক আছে, যদি না নামো তাইলে একটা কথা রাখতে হবে। কি কথা মা? যে পাথরে দাঁড়াইয়া পোলার লইয়া খাবা ঘর বানাইছ, চিল্লায় কও সুবহানাল্লাহ। আমি তো দোয়া করে দিব এক্ষুনি, আল্লাহ তোমাদের মক্কা মদিনা নিয়ে যাক। একসাথে বলো আমিন। ওখানে গেলে দেখবা কাবা ঘরের দরজার সামনে ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। অর্থটা কি? অর্থটা বলি, সুবহানাল্লাহ জোরে কেমন লাগলো? অর্থটা শেষ হোক। আল্লাহ বললেন, মাকামে ইব্রাহিমকে আমি দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নামাজের মুসাল্লা ঘোষণা দিলাম। এ বাবা তুমি একটু দাঁড়াও, ঘটনাটা একেবারে সত্য, ট্রুথ। এই পাথরে দাঁড়াও, তোমার পোলা দিন রাত 24 ঘন্টা শুধু তোমার তারিফ করে আর বলে, বউরে আমার বাবার মতো বাবা হয় না। আমার বাবা আল্লাহরে খুশি করার জন্য মিনার ময়দানে আমাকে জবে করেছিল, আমার মার খাতিরে ফেরত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছিল, জিবরাইল রে, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা। ফাদাইনা বিযিবিহিন আযীম,
একটা দুম্বা লয়ে যাও, ওই দুম্বাটা ইব্রাহিমের চাকুর নিচে শোয়াই দিয়া ইসমাইলের টান দিয়া সরাই দিও। সুবহানাল্লাহ গো। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার তারিফ করে। কি করতে হবে মা? এই পাথরে একটু দাঁড়া ওরে বাবা ইব্রাহিম, জমজম দিয়া পা দুইটা ধুয়ে দেই, চিল্লায় বলো মারহাবা, নারায়ে তাকবীর। আমি ওখানকার এক আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম এই জমজম কুয়াটা কতটুকুন গভীর হবে, গভীর কত? কেউ বলতেছে 15 ফুট, কেউ বলতেছে 10 ফুট। আচ্ছা 15 ফুটই ধরে। সৌদি বাদশাহ ওই কুয়ার মধ্যে মোটা পাইপ লাগাইছে। সুবহানাল্লাহ, জোরে কম লাগবে এখন না, এখন না, কথা শেষ হোক। মোটা পাইপ লাগাইছে, লাগাইয়া ইটালির ডাবল মেশিন দিয়া দিন রাত 24 ঘন্টা পানি তুলতেছে, জরুর পরিমাণ পানি কমে না। আরে দেখবি বাবা, ঝমঝম দিয়ে পা দুইটা ধুয়ে দেই। ইব্রাহিম দাঁড়াইছে, ঝমঝমাই না, পোলার বউ এই জমজম দিয়া পাও দুইটা ধুইয়া মাথার ক্যাশ খুলছে। বৌমা, ক্যাশ দিয়ে কি করবা? তুমি না পয়গম্বর, পা দুইটা মুছে দিই। না মা, এটা লাগবে না। আমি মনে করলাম তুমি মাথার ক্যাশ দিয়া মুছে ফেলেছ, এটা মনে করে নিলাম। আমার বুকে আসো রে, বুকে আসো। বুক জরা ইব্রাহিম কান্দে, চোখের পানি কাঁদতে কাঁদতে বুক বিজয় ফেলাইছে ইব্রাহিম। বোমা, মাথার ক্যাশ দিয়া বুঝতে হবে, দরকার তো নাই। মন খুলে আমি দোয়া করে গেলাম, তোমাকে দুজন আল্লাহ একসাথে জান্নাত দেখ। দোয়া করে গেলাম। তোমার স্বামী আসলে কয়ো, কয়ো এবার দরজা ভালো, জীবনে যেন বদলায়। বাবা, তোমার কথা তো বুঝিনি আমি। তোর স্বামী বুঝবো, চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে। তোমার বাবাই ছিল বৌগত, আমার বাবার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বল। আমার বাবা কিছু কইছে, সব কথা বুঝছি কিন্তু একটা কথা বুঝি নাই। দরজা বলে ভালো, বদলাইও না, বদলাইও না। ইসমাইল মুস্কি মুস্কি হাসতে হাসতে দরজার সামনে দাঁড়ায় কয়, বিবি রে আমার বুকে আয়, আমার কাছে আয়। পয়গম্বরের দোয়া তোর কপালে লাগছে। দুনিয়াতেও তুমি আমার সাথী, জান্নাতেও তুমি আমার সাথী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। রাত অনেক হয়ে গেছে, 11:15 কাছাকাছি হয়ে গেছে। আমাকে ঢাকা ফিরতে হবে। তোমাদের জন্য দোয়া করে গেলাম, অন্তর খুলে দোয়া করে গেলাম। আর হয়তো বা এই দেশে আসা আমার পক্ষে সম্ভব না। বয়স হয়েছে না, বলতে পারেন কত বয়স? 90 হয় নাই, 85। 85 বয়স কি কম নেই? কবে মইরা যাওয়ার কথা। আল্লাহর আমি কইছি, আল্লাহ এই 2 মাস তুমি আমারে হায়াত দিও, নির্বাচনের নমুনাটা দেখে যেতে। নির্বাচন হবে কিনা কেন জানে, ঠিক কিনা কে জানে, মনে হয় না তো। আল্লাহ জানে, আল্লাহ জানে কি হয়।